সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 99 ভাগ মায়া এটা কেমন পাওয়ার হবে, এটা কোথায় আছে? বলে আল্লাহর কাছে রেখে দিয়েছেন। বলে কেন রাখলেন? বলে হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ এই 99 ভাগ মায়াকে উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই 99 ভাগ মায়ার পাওয়ারে বান্দা জাহান্নামী থেকে জান্নাতি হবে। এই 99 ভাগ মায়ার কারণে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ওই আল্লাহর কাছে তাওবা করতে রাজি আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আরে ভাই, তাওবা এটা এমন একটা জিনিস, তাওবা করলে আপনি হাজার অপরাধী হন, কিন্তু আপনি যখন অন্ধকার রজনীর মধ্যে সবাই ঘুমায়, আপনার ঘরের মধ্যে আপনার বাবা ঘুমায়, আপনার মা ঘুমায়, আপনার ভাই ঘুমায়, আপনার বিবি ঘুমায়, আপনার সন্তান ঘুমায়, কিন্তু আপনার চোখে ঘুম নাই। কেন? আপনি চিন্তা করছেন আমার বয়স 40 বছর হয়ে গিয়েছে, এই 40 বছর বয়সের মধ্যে কত নাফরমানি আমি বান্দা করলাম। এই 40 বছর বয়সের মধ্যে কত সুদের কারবার আমি বান্দা করলাম, কত মিথ্যা আমি বান্দা বললাম, কত জেনার কাজ আমি বান্দা করলাম, কত নাফরমানি আমি বান্দা করেছি। আমার এইটার জ্বালায়, এটার যন্ত্রণায় আমার দিলের মধ্যে শান্তি নাই। এই অশান্তি নিয়ে আপনি যখন মধ্য রজনীর মধ্যে উঠে যাবেন, উঠে কনকন শীতের মধ্যে আপনি ওযু বানাই ফেলবেন, বানানোর পরে একটু সুগন্ধি মাখবেন, মাখার পরে জায়নামাজটা নিয়া যে রুমের মধ্যে কেউ থাকে না, যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, ওই জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে আপনি জায়নামাজটা বিছায়া দেন, বিছায়া আপনি আর আপনার মাওলা, সুবহানাল্লাহ বলেন, আপনি আর মাওলা, আপনি আর আল্লাহ, মাঝখানে কেউ নাই, ঘরের মধ্যে নাই, সবাই ঘুমায়, নির্জন রাত। ওই রাতের মধ্যে পশু পাখিও জাগ্রত নাই, সবাই ঘুমায়, কিন্তু আপনার ভিতরেই একটা পেরেশানি আছে। কি পেরেশানি? যে আমাকে তাওবা করতে হবে, আমার জিন্দেগির মধ্যে গুনাহ আর গুনাহ, আমার জিন্দেগির মধ্যে পাপ আর পাপ, আমার জিন্দেগির মধ্যে মিথ্যা আর মিথ্যা। এই ব্যথা নিয়ে আপনি যখন গভীর রজনীর মধ্যে আপনি যখন এই জায়নামাজটা বিছায়া আপনি 2 রাকাত নামাজ পড়বেন, আপনি দেখবেন আপনার হৃদয়টা নরম হয়ে যাবে, আপনার দিলটা নরম হয়ে যাবে, আপনার অজান্তেই আপনার চোখ দিয়ে পানি ঝরবে, আপনি বলতেও পারবেন না চোখের পানি, আফসোস করবেন এই পানি কোত্থেকে আসলো। কারণ এটাই হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। গভীর রজনীর মধ্যে আপনি যখন 2 রাকাত নামাজ পড়ে মাওলার দরবারের মধ্যে সিজদা লাগাই দিবেন, ও আল্লাহ, আল্লাহ তুমি হায়াত দিয়েছো, 40 বছর হায়াত পেয়েছি, এই 40 বছর হায়াতের মধ্যে মাওলা আমি নাফরমানি ছাড়া, গুনাহ ছাড়া, পাপ কাজ ছাড়া কোনো কিছু করতে পারি নাই। ও আল্লাহ, আমি জানি আমি গুনাহগার, বান্দা হিসাবে আমার গুনাহ অনেক আমি করেছি, কিন্তু আল্লাহ আমি আলেমদের জবান থেকে শুনেছি তুমি নাকি রহমান, তুমি নাকি রহিম। বান্দা হাজার গুনাহ করার পরেও তুমি মাওলার কাছে যখন বান্দা 2 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, ও আল্লাহ তোমার নাকি এটা বড় পছন্দ। ও আল্লাহ তাকিয়ে দেখো, মধ্য রজনী আমার আর কেহ নাই মাওলা, ও আল্লাহ তুমি যদি তোমার দরবার থেকে আমাকে ফিরাইয়া দাও, আমি যাওয়ার মতো কোনো জায়গা নাই, কোনো রাস্তা নাই, ও আল্লাহ আমার সকল গুনাহ মাফ করে দাও, আমার সকল গুনাহ মাফ করে দাও, আমারে তুমি তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করো। এরকম দোয়া করেন, তাওবা করেন, দেখবেন আপনার জীবনটা ভাই 40 বছর পর হলেও আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ।